আসসালামু আলাইকুম। বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের ভিডিও বুকশেপ 365 থেকে আয়োজিত। আমাদের আজকের ভিডিওটি একটি প্র্যাকটিক্যাল ভিডিও। সেই ভিডিওতে আমরা দেখব যে কেমন করে ব্লাড সুগার মেজার করতে হয়। তাহলে চলুন দেখি। আপনাদের সাথে রয়েছে আমি আহমেদ সিদ্দাত এবং ভলান্টিয়ার হিসেবে রয়েছে আমাদের ইমরান ভাই। হ্যালো। তাহলে ব্লাড সুগার মেজার করতে আমাদের কিছু রিকোয়ারমেন্ট লাগবে, তা হচ্ছে গ্লুকোমিটার কিট। গ্লুকোমিটার কিট হচ্ছে এটি। আমরা যদি একটু খুলে দেখি তাহলে এর কি কি আছে। এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে গ্লুকোমিটার রয়েছে। তাহলে গ্লুকোমিটার কোনটি? এই যে জিনিসটি, এটিকে আমরা বলি হচ্ছে গ্লুকোমিটার। এরপরে আমাদের হচ্ছে টেস্ট স্ট্রিপ। এই যে বক্স থাকে, এরকম বক্সের মধ্যে সাধারণত একটি টেস্ট স্ট্রিপ থাকে। আমি যদি খুলে দেখাই তাহলে এর ভিতরে এই যেখানে এই যে স্ট্রিপটা, এই স্ট্রিপটা হচ্ছে টেস্ট স্ট্রিপ। এটা আমরা গ্লুকোমিটারের ভিতরে ঢুকিয়ে দিই এবং ঢুকিয়ে দেওয়ার পর এই জায়গাতে কর্নারে একটি ছিদ্র রয়েছে, সেখানে ব্লাড হয়, তাহলে আমরা রেজাল্ট পাই। এটাতে আমরা পরবর্তীতে আসবো। এখন বাকিগুলো নিয়ে আলোচনা করে নিই। তারপরে দেখেন একটা ল্যান্সিং পেন। ল্যান্সিং পেন জিনিসটা কি? ল্যান্সিং পেন হচ্ছে এটা দিয়ে আমরা ব্লাড যে নিব, আঙ্গুল থেকে আঙ্গুলের টিপ দিয়ে আমরা ব্লাডটা কালেক্ট করব। এটা হচ্ছে ল্যান্সিং পেন। ল্যান্সিং পেনের ভিতরে আমাদেরকে ঢোকাতে হয় হচ্ছে ল্যান্সেট, যেটি আসলে সূত্রের মতো। এটি যদি দেখি তাহলে এই জিনিসটা, এটাই হচ্ছে ল্যান্সেট। এটা মাথাতে সুচালো সুস্থ থাকে, যেটাকে আমরা ঘুরিয়ে বের করতে হয়, তারপর ল্যান্সিং পেনে ঢোকাতে হয়। এটা আমরা একটু সাইডে রাখি আপাতত। তারপরে আমাদের লাগবে কি অ্যান্টিসেপটিক এবং কটন। এটা আমাদের কাছে রয়েছে কটন। তাহলে আমরা শুরুতেই আমাদেরকে ল্যান্সিং পেনটা সেট করে নিতে হবে। এক এক গ্লুকোমিটার কিটে ল্যান্সিং পেনটা এক রকম। ওভারঅল প্রাইস সেমই। সামনে উপরে একটা কভার থাকে, সেই কভারটা খুলে ফেলতে হয় কান দিয়ে। কভারটা খুলে ফেললাম আমি। তারপর এটার মাথায় এই ল্যান্সেট পিনটা ঢোকানোর একটা জায়গা। সেটার জন্য আমরা এই ল্যান্সেটটা নিব। দেখতে পাচ্ছেন তার মাথাতে একটা বড় অংশ আছে, যেটা কভার করে থাকে। এটা যদি আমরা এরকম করে প্যাচ দিয়ে ঘুরাই, কান মারি, তাহলে সুই বের হচ্ছে। জি, এই যে সুই বের হচ্ছে, এই সুইটা উপরের দিকে রেখে এখানে যে খাঁজ রয়েছে, এই খাঁজের ভিতরে আমরা ঢুকিয়ে দিলাম, সেট হয়ে গেল। তারপর আমরা এটার সাথে এখানে একটা খাঁজ রয়েছে, এখানে একটা খাঁজ রয়েছে, খাঁজ রেখে মিলিয়ে আমরা এটা আবার বসিয়ে দিলাম। এই বসিয়ে দেওয়ার পর আমাদের পেনটা রেডি হয়ে গেল। পেনটা রেডি হওয়ার পর এটাকে আমাদের লোড করতে হবে। লোড করতে হলে কেমন করে করতে হয়? পিছনে যে এই যে আমাদের একটা বল পয়েন্ট টিপ পেনের মতো একটা অংশ আছে, এটা আমরা প্রেস করলাম, তারপর এটা লোড হয়ে গেল। লোড হয়ে গেলে আমরা এখানে একটা বাটন আছে, এই বাটন প্রেস করে এটাকে ট্রিগার করতে পারি। আমরা আঙ্গুলের উপর বসিয়ে বাটন প্রেস করলে সুইচটা ট্রিগার হবে এবং এখান থেকে ব্লাড আসবে। তাহলে এটা আমরা লোড করে রেখে দিলাম। এরপরে আমাদের কাজ হবে যে আমরা যেহেতু ভাইয়ার ফিঙ্গার থেকে ব্লাড কালেক্ট করবো, তাহলে সেটাকে অ্যান্টিসেপটিক দিয়ে একটু পরিষ্কার করে নাও। তাহলে আমরা কটন নিই, কটনের পরে আমরা এই অ্যান্টিসেপটিকটা স্প্রে করে দিলাম এবং এটা আমরা ভাইয়ার হাতে দিব। ভাইয়ার প্লিজ একটু হাত দিবেন, থ্যাংক ইউ। তারপরে আমরা এই হাতের যে আঙ্গুলের যে টিপ অফ দ্য ফিঙ্গার, মানে একদম মাথা, সেখানে অ্যান্টিসেপটিকটা দিয়ে কিছুক্ষণ রাখবো। আমরা ওয়েট করবো অ্যান্টিসেপটিকটা নরমালি শুকিয়ে যাওয়া পর্যন্ত, কারণ না শুকানো পর্যন্ত অ্যান্টিসেপটিক যদি ইউজ না করি তাহলে এখানে জীবাণুগুলো থেকে যেতে পারে। তাহলে কিছুক্ষণ আমরা অ্যান্টিসেপটিক রাখলাম। ওই টাইমটাতে আমরা কি করব? আমরা যে স্ট্রিপটা আছে সেই স্ট্রিপটা নিব। স্ট্রিপটা নিয়ে আমরা স্ট্রিপটা সেট করবো। এখন উপরে দুটি কালো জায়গা রয়েছে, সেই কালোটা আমরা এটার মাঝখান বরাবর ঢুকে দেবো। তাহলে আমি যদি দেখাই আপনাকে, তাহলে এরকম করে ঢুকে দিলাম আমি। ঢুকে দেওয়ার সাথে সাথে এখানে আমার কিছু নাম্বার শো হচ্ছে, মানে এটা রেডি আছে। এরপর এটা আমরা রেখে দিলাম এখানে, এবং আমি যে ভাইয়ারের জায়গাটা ক্লিন করে নিয়েছিলাম, ঠিক সেটার মাঝখানে মাথাতে এটা পেনটা ধরবো। পেনটা ধরে আমি বাটনে একটা প্রেস করবো। এই দেখেন ভাইয়ার হাতে ব্লাডটা বেরিয়ে চলে আসলো। এবার এই ব্লাডটাকে আমি একটু প্রেস করে ভালো অ্যামাউন্ট দিব, দিয়ে এখানে যে ছিদ্র কথা বলছিলাম, সেই ছিদ্রটা দিয়ে ব্লাডটা কালেক্ট করে নিব। এই কালেক্ট করে নিলে এখানে একটা বিপ সাউন্ড হবে, মানে এটা এখন রিড করছে। রিড করলে কিছুক্ষণ পরে এখানে নাম্বারটা দিয়ে দিবে। তো তখন আমরা এই কটন দিয়ে ভাইয়ের হাতটা দিয়ে দিলাম। না, এটাতে ভাইয়ার দেখেন যে ভাইয়ার ব্লাড সুগারটা আসছে 8.9। এখন 8.9 জিনিসটা কিরকম আসছে সেটা আমরা একটু দেখি। কি বললাম যে 8.9 আসছে।
তাহলে এটা কখন কি ভ্যালু মিন করে সেই জিনিসটা আমাদেরকে জানা লাগবে। নরমালি যে ভ্যালু গুলো আছে সেটা তো দুই ভাগে দেখা যায়। একটা হচ্ছে এখানে যদি আমি দেখি, একটা হচ্ছে লেখা থাকেন এফবিএস। এফবিএস মানে হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার। ফাস্টিং ব্লাড সুগার মানে না খেয়ে থাকা অবস্থাতে যে সুগারটা আমাদের রক্তে রয়েছে সেটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার। তাহলে এটা কতক্ষণ না খেয়ে মাপতে হয়? সাধারণত অ্যাটলিস্ট 8 ঘন্টা, আরো বেশি হলে আরো ভালো। আমরা বলি সাধারণত ওভারনাইট ফাস্টিং করতে, মানে আগের রাতে খেয়ে পরবর্তী সকালবেলা মাপতে। তাহলে এই ফাস্টিং ব্লাড সুগারের লেভেলটা যদি নরমাল যে লেভেলটা সেটা হচ্ছে 3.5 টু 6.1 মিলিমোল, এটা মাঝখানে যদি থাকে তাহলে সেটা হচ্ছে নরমাল। যদি সে লেভেলটা 7 এর বেশি বা 7ই থাকে, মানে মোর দ্যান অর ইকুয়াল 7 মিলিমোল হয়, তাহলে তখন সেটাকে আমরা বলি ডায়াবেটিস। আরেকটা সিস্টেম যেটা সেটা হচ্ছে 2HAM। 2HAM মানে হচ্ছে 2 আওয়ার্স আফটার মিল, মানে খাবার খাওয়ার 2 ঘন্টা পর। খাবার খাওয়ার 2 ঘন্টা পর যেটা দেখি আমরা সেটা হচ্ছে ভ্যালুটা যদি 7.8 এর নিচে থাকে, দ্যাট মিন্স তার ডায়াবেটিস নাই। কিন্তু এই ভ্যালুটা যদি খাবার খাওয়ার 2 ঘন্টা পর মোর দ্যান অর ইকুয়াল 11.1 মিলিমোল পার লিটার থাকে, মানে 11.1 অথবা তার চেয়ে বেশি থাকে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে ডায়াবেটিস। এখন ভাইয়ার ক্ষেত্রে দেখেন যেটা আছে, আমি একটু বিস্কিট খেয়েছি, আমি বিস্কিট খেয়ে নিয়েছি, এটাই বলছি। ভাইয়ার ক্ষেত্রে দেখেন 8.9 ভাইয়ার এই বর্তমান যে ভ্যালুটা, এটা আমরা না এফপিএস এ ফেলতে পারবো না 2HAM এ ফেলতে পারবো। তার মানে এই ভ্যালুটা আমাদের কোনো কাজে আসলো না। আমরা এটা জাস্ট চেক করলাম যে দেখাতে আমার কেমন করে শেষ হলো। আপনারা যখন না খেয়ে করবেন তখন যে ভ্যালুটা আসবে সেটা এটার সাথে কম্পেয়ার করতে পারবেন, অথবা খাওয়ার ঠিক 2 ঘন্টা পর যে ভ্যালুটা আসবে সেটা এটার সাথে কম্পেয়ার করতে পারবেন। এটা মাপাই হয় ফাস্টিং ব্লাড সুগার হিসেবে অথবা 2 আওয়ার্স আফটার মিল হিসেবে। তাহলে আশা করতেছি আপনারা ব্লাড সুগার মেজারমেন্টটা বুঝতে পারলেন যে কিভাবে মেজার করতে হয়। প্রি ডায়াবেটিসটা সম্পর্কে একটু বলো। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভালো কথা মনে করছেন আপনি যে প্রি ডায়াবেটিস সেটা হচ্ছে এই দেখেন এখানে নরমাল ভ্যালুটা হচ্ছে 3.5 টু 6.1, আবার ডায়াবেটিসের ভ্যালুটা বলছে যে 7 এর উপরে। তাহলে এই 6.1 টু 7 পর্যন্ত যে মানটা রেঞ্জটা আছে সেই রেঞ্জে থাকলে সেটা আমরা কি বলবো? এফডিএস এর ক্ষেত্রে যদি সেই রেঞ্জে থাকে বা 2HM এর ক্ষেত্রে যদি সেই রেঞ্জে থাকে তাহলে সেটাকে আমরা বলি প্রি ডায়াবেটিস। এফডিএস এর ক্ষেত্রে এই প্রি ডায়াবেটিসের স্পেশাল নামটা হচ্ছে ইমপেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। আমি যদি এখানে লিখি IFG, ইমপেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। সেম জিনিসটা যদি 2HM এর ক্ষেত্রে হয়, মানে সেখানে যদি 7.8 এর বেশি কিন্তু 11.1 এর চেয়ে কম হয়, তখন সেটাকে আমরা বলি ইমপেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, IGT। এগুলো হচ্ছে প্রি ডায়াবেটিস। এগুলোর মানে হচ্ছে তার ডায়াবেটিস এখন হয় নাই, কিন্তু তার ডায়াবেটিস হওয়ার চান্স রয়েছে। আর বাকি তো ভ্যালুটা আমি আগেই বলে দিলাম। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আরেকবার একটু সংক্ষেপে রিক্যাপ করে দিই। সেটা হচ্ছে এই গ্লুকোমিটারে আমাদের গ্লুকোজ স্ট্রিপটা বসাতে হবে, ল্যান্সিং পেনের ভিতরে ল্যান্সেটটা ঢোকাতে হবে। সেটার জন্য আমরা ল্যান্সিং পেনের খাপটা খুলবো, ল্যান্সেটটা ভেঙে নিব, ভেঙে ঢুকিয়ে দিব, আবার এই ল্যান্সিং পেনের খাপটা বসিয়ে দিব। তারপরে আমরা ল্যান্সেটটা লোড করব। লোড করার পর আমরা এটা ট্রিগার করব, ট্রিগারের জন্য এটা রেখে দেব। ভাইয়ার হাতটাকে আমরা ফিঙ্গারটাকে নিয়ে করলাম যে আমরা হ্যান্ডসেট 10 করে দিলাম, হ্যান্ডসেটটা শুকানো পর্যন্ত ওয়েট করব। তারপরে আমরা এই তো ল্যান্সিং পেনের মাধ্যমে ভাইয়ার হাতে ল্যান্সিংটা করে দিলাম এবং সেটা আমরা ব্লাডটা নিয়ে আসলাম। সেই ব্লাডটা আমরা আবার গ্লুকোমিটারে এই স্ট্রিপে যে ছিদ্রটা রয়েছে সাইডে, সেই সাইড দিয়ে জাস্ট একটা সোয়াইপ করার মাধ্যমে ব্লাডটাকে স্ট্রিপের ভিতরে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার সাথে সাথে গ্লুকোমিটার অটোমেটিক সেই ব্লাডটা রিড করে ফেললো এবং আমাদেরকে ভ্যালু দিয়ে দিল। তারপর সেই ভ্যালুটা আমরা এখানে যে আমাদের রেঞ্জটা রয়েছে সেখানে বসে বুঝতে পারবো যে তার ডায়াবেটিসের কি অবস্থা। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।